কেমিস্ট্রিটিক্সের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের যাদের বেসিক দুর্বল এবং লম্বা ক্লাস করতে একটু অসুবিধা হচ্ছে, তাদের জন্যই কিন্তু আমাদের এই ক্লাসগুলো নেওয়া। আমার চ্যানেলের 1 সেকেন্ডে এমসিকিউ সমাধান এই প্লেলিস্টে গেলেই কিন্তু তোমরা এই সকল ক্লাসগুলো পেয়ে যাবে। কেমিস্ট্রি বইয়ের সকল এমসিকিউ 1 সেকেন্ডে করতে পারবে আমার এই ক্লাসগুলো করে ফেললে। সো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাসটি। আজকে আমরা আলোচনা করব অবস্থান্তর মৌল নিয়ে। এখান থেকে একটা এমসিকিউ এইচএসসি এবং এডমিশনে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো দেখো, যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়ন ইলেকট্রন বিন্যাস আংশিক পূর্ণ থাকে তাকে অবস্থান্তর মৌল বলে। এই সংজ্ঞাটা কিন্তু এমসিকিউতে আসবে না। এমসিকিউতে আসবে অবস্থান্তর মৌলের উদাহরণ, অর্থাৎ একটা মৌল দিয়ে বলবে এটা কি অবস্থান্তর মৌল কিনা, বা বলতে পারে নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়, এরকম। তোমরা মনে রাখবে ডি ব্লকের সকল মৌলই অবস্থান্তর এবং স্ক্যান্ডিয়াম, জিঙ্ক, সিডি এবং এইচজি এই 4টা মৌল অবস্থান্তর নয়। এবং এই 4টা মৌল যে অবস্থান্তর নয়, এখান থেকেই কিন্তু কোশ্চেনটা এসে থাকবে। এভাবেও আসতে পারে যে কোনটির জলীয় দমন বর্ণহীন। জলীয় দমন বর্ণহীন মানে সেই মৌলটা অবস্থান্তর নয়। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারছো। কমেন্টে জানিয়ে দাও এই প্রশ্নটির আনসার।